Hello everyone, welcome back to my channel and welcome back to the new exciting vlog. So আজকে একটু বিকেল থেকেই ব্লগটা শুরু করছি। আর এখন আমি আর মেহের চলে যাব জুডিওতে। একটু কেনাকাটি রয়েছে যেহেতু আমাদের সামনে দুটো ট্রিপ রয়েছে, একটা দুদিনের আর একটা এক সপ্তাহের। তো তার জন্য কিছু টুকিটাকি কেনাকাটি করতে তো আমাদের বাড়ির সামনেই জুডিওটাতে চলে গেছিলাম। এর আগেও 2-3বার জুডিওতে এসেছি, কিন্তু সেইভাবে ঘুরে দেখানো হয়নি। জুডিওতে সামার স্পেশাল কালেকশানের সাথে সাথে উইন্টার কালেকশানগুলো এখনও রয়ে গেছে। তো আমাদের কয়েকটা গিফটিং পারপাসের জন্য কয়েকটা আউটফিট দেখছিলাম। মেহেরের তো মোটামুটি আগেই সোদপুর স্টোর থেকে আউটলেট থেকে নেওয়া হয়ে গেছিলো, তাও ও কয়েকটা জিনিস দেখছিল যদি এখানে ভালো লেগে যায়। আর আমি আমার জন্য কিছু গরমে পরার আউটফিট দেখছিলাম, মানে বিচে পরার। তো খুব একটা কিছু ভালো লাগেনি বলে আর নেওয়া হয়নি, যা ছিল তাই পরেছি। একটা কোট সেট নিয়েছিলাম আগের সোদপুরের স্টোরটা থেকে। এই স্টোরের কালেকশনও বেশ ভালো। আর এই বডি মিস্টটা আমি নিয়েছিলাম 199-এ, যেটা খুবই রিফ্রেশিং ছিল ফ্রেগনেন্সটা। আর যেটা না বললেই নয় যে জুডিওতে একটা লিপ টিন্ট আমি নিয়েছি, এবছর পারচেস করেছি জুডিও থেকে, যেটা ভীষণই ভালো। বিকজ আমি সচরাচর লিপস্টিক নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করি না যে কীরকম হবে না হবে, বাট জুডিওর এই লিপ টিন্টটা আমার মারাত্মক ভালো লেগেছে। 149-এ এত ভালো একটা কালার, যেটা একদমই পুরো ন্যাচারাল একটা টিন্ট দিচ্ছিল লিপে লাগানোর পরে। আর সামার হিসেবে যে ওভারসাইজ টি শার্টগুলো 199-এ 299-এ পাওয়া যাচ্ছিলো, তার মধ্যে থেকে আমি কিছু কালেকশান দেখছিলাম, যেটা মেহেরের খুব একটা পছন্দ হয়নি বলে আর নেওয়া হয়নি। আর এখানে বেশ কিছু ক্রপ টপ ছিল যেগুলো আমার খুব একটা ভালো লাগেনি। আর জুতোর কালেকশান তো আগেই আমি সোদপুরের আউটলেট থেকে কিনে নিয়েছিলাম, তাই এখান থেকে আর নেওয়া হয়নি। বাদবাকি মোটামুটি টুকটাক এদিক ওদিক কালেকশান দেখে আমরা ওখান থেকে চলে আসি সোদপুরের শ্রীনিকেতনে, বিকজ ওখানেও খুব ভালো সেল দিচ্ছিল। আর এখানে এই যে জুতোগুলো রয়েছে, এই জুতোগুলো 399-এ খুবই কমফোর্টেবল। আর ফেরার পথে এই বাচ্চাটাকে একটু বিস্কিট খাইয়ে আমরা সোদপুরের পথে রওনা দিই। আর এই যে আমরা অলরেডি পৌঁছে গেছি সোদপুর শ্রীনিকেতনে। আর শ্রীনিকেতনে গিয়ে তো একরকম মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা, বিকজ প্রচুর ভিড় ছিল আর সবাই চৈত্র সেলের কেনাকাটি করছিল। মানে সামনেই যেহেতু জামাই ষষ্ঠী, তো সেটার একটা ব্যাপার রয়েছে। প্লাস প্রচুর মানুষ এমনিতেও সারা বছর কেনাকাটি করে, কিন্তু চৈত্র সেলে মানুষের ভিড় যে কোনো শপিং মলে যে কোনো দোকানেই উপচে পড়ে। তো আমি এই যাত্রায় মায়ের জন্য, বাবার জন্য, সবার জন্য টুকটাক কেনাকাটি করি। আর গার্গীদের কাছে শুনেছিলাম যে সোদপুরের করিমসের আউটলেটে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। তো খিদেও পাচ্ছিলো, তাই মেহেরকে বললাম চলো কারিমস থেকে ঘুরে আসি। আর বিরিয়ানিতে তো কেউ না করতে পারে না, হাজার ইচ্ছা থাকলেও। তো কারিমসে চলে গেছিলাম। আর ভেতরে ঢুকেই আমাদের অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই ভালো লেগেছিলো। আর এই যে এখানে অলরেডি অর্ডার নেওয়ার জন্য চলে এসছে। তো মেহের যেহেতু মাটন খায় না, তো সেই জন্য একটা চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি আমরা অর্ডার করি, যেটা 355 বা 359 সামথিং এরকম কিছু একটা প্রাইস ছিল। আর দুটোর মানে কোয়ান্টিটি এবং কোয়ালিটি এতটাই ভালো যে আমরা দুজনে একা একটা গোটা শেষ করতে পারিনি। আর আমাদের খাওয়ার পরিমাণটাও যেহেতু খুব একটা বেশি নয়, তাই কারণে একা একটা গোটা বিরিয়ানি আমরা শেষ করতে পারিনি বলে বাড়িতে পার্সেল করে নিয়ে এসেছিলাম। এবং এতটাই ভালো এটার ফুড কোয়ালিটিটা, যেটা অন্যান্য দোকানের তুলনায় আমাদের বেশ ভালো লেগেছে। আর রেস্টুরেন্টে গিয়ে হাত দিয়ে বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা। আর এই যে আমার এখানে মাটন বিরিয়ানি চলে এসেছে, যেটা দেখেই মনে হচ্ছে যে ভীষণই টেস্টি আর ভীষণই লোভনীয়। আর এই যে প্রথমেই মেহেরকে এখানে সার্ভ করে দিচ্ছিল। আর এরপরে আমাকে, আর মেহেরের মুখের হাসিটা দেখে বুঝতেই পারছো যে কতটা ভালো একটা স্মেল আসছিল, যেটা তো ভিডিওতে তো দেখানো বা বোঝানো পসিবল নয়। হ্যাঁ, তবে আমি বিরিয়ানির ক্ষেত্রে একটু লাইট বিরিয়ানি পছন্দ করি। খুব বেশি স্পাইসি, খুব বেশি মশলা, খুব বেশি গন্ধ, এগুলো আমার খুব একটা পছন্দ নয়, যার কারণে আর্সেলানের বিরিয়ানি আমার খুব ভালো লাগে। আর এই যে এখানে অলরেডি বিরিয়ানি পাতে পড়ে গেছে, এবার কোনো কথা হবে না, এবার একটু এনজয় করে খেতে হবে। তো চলো তোমরা ব্লগটা এনজয় করো, আমরাও বিরিয়ানি এনজয় করি।
কিরকম খেতে? तो बहुत अच्छा है, अच्छा टेस्ट है एकदम। মাটনটা লিটারালি ধরার সাথে সাথে এই যে খুলে যাচ্ছে, খুলে दादा बोदी से फार बेटर। অবভিয়াসলি ফার বেটার, মানে এতটাই সফট এতটাই জুসি মাটনটা, দারুণ খেতে, দারুণ। আমাদের তো রাতের ডিনার কমপ্লিট। আর এই যে ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা লাইট মিউজিক চলছিল আর খুব সুন্দর একটা ইন্টেরিয়র ডিজাইন করা ছিল আর ইন্ডিয়ান পেন্টিং রাখা ছিল, যেটা আমার খুব ভালো লাগছিল। ভীষণ কালারফুল ছিল প্রত্যেকটা কর্নার। আমাদের ডিনার কমপ্লিট, আমরা এখন বেরোলাম কারিমস থেকে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। সামনে দারুণ এক্সাইটিং ব্লগ আসতে চলেছে, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, পাশে বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে যখনই ব্লগ আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ব্লগে। টিল দেন বাই।